উচ্চ ঝুঁকিতে থাকা ২৯টি বাণিজ্যিক ব্যাংককে আগামী ৬ মাসের মধ্যে খেলাপি ঋণ নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে আলটিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তবে মাত্র ৬ মাসের এই সংক্ষিপ্ত সময়ে বিশাল অঙ্কের অর্থ আদায় করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। উচ্চ ঝুঁকিতে থাকা ২৯ বাণিজ্যিক ব্যাংককে আগামী ৬ মাসের মধ্যে খেলাপি ঋণ কমিয়ে আনার আলটিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ২৩ ব্যাংকে যাদের খেলাপি ঋণ ২০% বেশি তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাধ্যতামূলকভাবে ২০%-এর নিচে নামাতে হবে খেলাপি ঋণ। আর ১০ থেকে ২০% খেলাপি থাকা ৬ ব্যাংকের খেলাপি ঋণ নামিয়ে আনতে হবে ১০%। বাংলাদেশ ব্যাংক তাদের যে সকল ব্যাংকে লিকুইডিটি সাপোর্ট দেয়, ভাববেন এটা কিন্তু ফ্রি অফ কস্ট না। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চড়া সুদে কেন তারা লিকুইডিটি সংগ্রহ করবে? ব্যাংক এই কারণেই তাদের সাথে বসা, যে ব্যাংকের ৭০% সেও তার জন্য একটা রুট ম্যাপ তৈরি করবে যে কীভাবে এটা 20% নামানো যায়। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে কঠোর এবং সময় উপযোগী মানছেন দেশের অর্থনীতিবিদ আর ব্যাংকাররা। তাদের মতে ব্যাংক খাতের সুশাসন ফেরাতে এই আলটিমেটামের বাস্তবায়ন সবচেয়ে বড় পরীক্ষা। তবে ৬ মাসের এই সংক্ষিপ্ত সময়ে লক্ষ্যমাত্রা অর্জন করা কতটা বাস্তবসম্মত তারা অ্যাসেসমেন্ট করে চিঠি দিয়েছে। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। তার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো যদি খেলাপি ঋণ যদি উদ্ধার করা যায়, খেলাপি ঋণ যদি কমানো যায়, তাহলে অর্থনীতির জন্য এটা ব্লেসিং হবে। তৎপর হতে হবে প্রতিটা কাস্টমারকে যেন বারবার নক করা হয়। কারণ অনেকেরই দেখা যায় অ্যাসেট থাকে, জমি থাকে, বিক্রি করে দিয়ে সে একবার এক্সিট পেলে সে হয়তো মুক্তি পেল। আর লিগাল প্রসিডিউরটা, কেসের জায়গাটা মানে একদম ডিপার্টমেন্টের ডিভিশনটা সবচেয়ে শক্তিশালী করে তুলতে হবে তাদের। ২৯টা ব্যাংকে যেটা চিঠি দেওয়া হয়েছে এটা গ্রাহকের সাথে কোনো সম্পর্ক না, এটা হচ্ছে যে আমি বলবো যে অর্থনীতির সাথে সম্পর্ক। এদিকে ব্যাংকাররা বলছেন বড় ও ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে অর্থ আদায় করা বেশ কঠিন। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আর আদালতের স্থগিতাদেশের কারণে অনেক সময় কাঙ্ক্ষিত আদায় সম্ভব হয় না। তাই তো পূর্ণ তফসিলের চাইতে কেন্দ্রীয় ব্যাংক নতুন এককালীন এক্সিট পলিসির উপরে বেশি ভরসা করছে। অন্যরা 20% নামিয়ে আনার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এই যেটা এক্সেপশনাল যে ব্যাংক, যে একজন দুজন কাস্টমারের উপর বেস করে যারা পুরো ব্যবসা পরিচালনা করে, তাদের জন্য ডোজের ধরনটাও ভিন্ন হবে। বিশ্বের ভিতরে দ্বিতীয় অবস্থান করছে খেলাপি ঋণের দিক থেকে বাংলাদেশের ব্যাংক খাতগুলোতে। এখন ব্যাংক খাতগুলোকে কিন্তু আপনার শক্ত মনিটরিং এটা দরকার। আপনার স্ট্রং মনিটরিং ছাড়া এই ব্যাংক খাতগুলো আপনাকে বাঁচানো সম্ভব হবে না। এখন দেখার বিষয় নির্ধারিত সময়ে ব্যাংকগুলো লক্ষ্য পূরণ করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক কতটা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এদিকে বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।